হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। এবং আজকের ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে চলেছি, যেটা হচ্ছে কিভাবে কনফিডেন্সিয়াল মেইল সেন্ড করতে হয়। কনফিডেন্সিয়াল মেইল বলতে বোঝায় সেই মেইলটাকে, যে মেইলটা আপনি যাকে পাঠাচ্ছেন সে সেটাকে প্রিন্ট করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, ফরওয়ার্ড করতে পারবে না, এবং একটা নির্দিষ্ট সময় পরে মেইলটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো গাইস, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো একটা মেল সেন্ড করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কম্পোজ করতে হয় মেলটা। তো আমরা এখানে সিম্পলি কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে করব কি, আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এখানে আমি সাপোজ একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং এই মেইল অ্যাড্রেসে আমি একটা ইমেল পাঠাবো। তো ইমেলের আমি সাবজেক্ট দিয়ে দিলাম কনফিডেন্সিয়াল। তো কনফিডেন্সিয়াল মেইল, তো এটা হচ্ছে আমার ইমেলের সাবজেক্ট। এবং এখানে আমি যেই জিনিসগুলো দিতে চাই, অর্থাৎ যেই জিনিসগুলো ইনসার্ট করতে চাই সেই ইনসার্ট করলাম জিনিসগুলো, বা এখানে সিম্পলি কোনো একটা টেক্সট বা অন্য কোনো কিছু যাই থাকুক না কেন আমি এখানে সিম্পলি টাইপ করে দিলাম। তো এখন যেটা করতে হবে, এটাকে আমাদের কনফিডেন্সিয়াল বানাতে হবে। এখন কনফিডেন্সিয়াল কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, সেটা হচ্ছে তালা প্লাস ঘড়ির মতো দেখতে, কিছুটা দুটো কম্বিনেশনে, যেটার নাম হচ্ছে কনফিডেন্সিয়াল মোড। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করব। তো এখন এই কনফিডেন্সিয়াল মোডের কাজগুলো কি, তো এখানে দুটো অপশন দেখতে পারবেন আপনারা, একটা হচ্ছে এক্সপায়ারি ডেট এবং সেকেন্ড হচ্ছে পাসকোড। তো এক্সপায়ারি ডেট এবং পাসকোড কি সেটা এখন আমি আপনাদের বলি। তো এক্সপায়ারি ডেট হচ্ছে এই মেলটা আপনি যখন সেন্ড করবেন, সেই মেলটা সেন্ড করার কত দিন পরে সেটা আপনি চান যে সেটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে অনেক অপশন পাচ্ছেন, এক্সপায়ার ইন 1 ডে, 1 উইক, 1 মান্থ, 3 মান্থ, 5 ইয়ার্স, এরকমও কিন্তু অনেক অপশন আপনি পাচ্ছেন এখানে। তো ধরুন আমি এখানে এক্সপায়ার ইন 1 ডে দিয়ে দিলাম, অর্থাৎ একদিন পরে সেটা এক্সপায়ার হয়ে যাবে। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পাসকোড। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ যে পাসকোড, অর্থাৎ সব পাসকোড কিন্তু আপনার গুগল থেকে জেনারেট হবে। তো আপনি এখান থেকে সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে নো পাসকোড দিতে পারেন, অথবা এসএমএস পাসকোড দিতে পারেন। তখন তাকে এসএমএস এর মাধ্যমে যে পাসকোডটা সেটা দিয়ে দিবে। সো আজকে আমরা এখান থেকে এই এসএমএস পাসকোডটা অ্যাভেলেবল করে দিলাম। তো এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এক্সপায়ার্স অন 4th October 2022। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 2022 সালে 4 অক্টোবর এই কন্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার এক্সপায়ার হবে। তো এখান থেকে এক্সপায়ারেশনে যখন দেখবেন এই অপশনটা চলে আসছে, দেন এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। তো এখানে মেইলটা সেন্ড করার পর এখান থেকে আপনার নাম্বার চাবে, যে নাম্বারে পাসকোড দিতে হবে। তো আপনি এখান থেকে সিম্পলি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি যেহেতু বাংলাদেশের, সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। সরি এভরিওয়ান, এখানে বাংলাদেশটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না বর্তমানে, দ্যাটস মিন এটা বাংলাদেশে আপাতত অ্যাভেলেবেল নাই। তো আমরা এখন এটা যেখানে এটা করতে পারি সেটা হচ্ছে যে সিম্পলি আমরা এডিট অপশনে যাব, এখানে গিয়ে নো এসএমএস পাসকোড দিয়ে দেন সেভ দিয়ে দিব। দেন এখান থেকে যদি আমরা সেভ করি তখন আমাদের সামনে আর ওই নাম্বারটা চাবে না। তো এখান থেকে আমি যদি এখন ভিউ মেসেজে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার যে মেসেজটা সেটা কিন্তু কনফিডেন্সিয়াল আকারে চলে গেছে। তো আমি যদি চাই রিমুভ অ্যাক্সেস, অর্থাৎ কনফিডেন্সিয়াল রিমুভ করে দিতে, তাহলে এখান থেকে সিম্পলি রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে কনফিডেন্সিয়াল মেল দিতে পারি। তো আমি দুঃখিত এটা বলার জন্য যে সেটা হচ্ছে বাংলাদেশে আপাতত ওই এসএমএস পাসকোডের জন্য যে নাম্বারটা, আসার যে পাসকোডটা, সেই পাসকোডেরটার যে নাম্বার সেটা আপাতত বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। তো আশা করি নেক্সট থেকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল করে দিবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।